বিশেষ করে হচ্ছে আজকে জামাতের একটা প্রোগ্রাম ছিল, আর গতকাল রাতে হচ্ছে খেলার ডিউটি ছিল। ওইখান থেকে আমার আসতে অনেক লেট হয়েছে। আমি শুইতে হচ্ছে 4:30টার বেশি বাজছে। এরপরে সেই সময় ঘুমিয়ে এরপরে হচ্ছে ঘুম থেকে উঠে 8টার আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে সকাল 8টায়। তো 8টার অ্যাসাইনমেন্ট ধরাটা খুব টাফ। তো আমার একটু লেট হয়েছে, আমি রিক্সা নিয়ে পড়ে গেছি। তো যে গিয়ে আমি তাদের বিক্ষোভ মিছিল পাইছি। বিক্ষোভ মিছিলের কভারেজ শেষে তারা বক্তব্য দিচ্ছিলেন। তো তখন আর কি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে আপনারা যে মূল বক্তব্য যে দিবে তাকে যেন বক্তব্য দিতে দেওয়া হয়। আর সকলের বক্তব্য আসলে এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারবো না, এরকম একটি অ্যাপ্রোচ গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে বলা হয়। এরপরে মূলত হচ্ছে ওইখানকার তখন বক্তব্য শেষ করছেন হচ্ছে হাজারীবাগ থানা আমির। ওনার নাম সম্ভবত, আমি যদি ভুল না করি তাহলে ওনার নাম হচ্ছে মাহফুজুর রহমান। এই মাহফুজুর রহমান তখন আসলে বক্তব্য দিয়েছিলেন। তো মাহফুজ বক্তব্য দিয়ে বের হওয়ার সময় আসলে ওইখানে তিনি বলতেছিলেন যে যার প্রয়োজন লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সে বক্তব্য নেবেন, যার প্রয়োজন নাই সে নেবেন না, মনে চাইলে থাকেন, না মনে চাইলে চলে যান, আমাদের প্রয়োজন নাই আপনাদের। তা আমি এটা সে বলার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি গণমাধ্যম কর্মীদের এই ধরনের কোনো কথা বলতে পারেন কিনা, গণমাধ্যম কর্মীরা তো আপনাদের নেতাকর্মীরা। তখন একজন আমাকে জানতে চাইলো যে আমার পরিচয় কী। তো আমার হচ্ছে বাম হাতের সাথে আইডি কার্ডটা ছিল। তো আমি ওই আইডি কার্ডটাকে দেখাই, আইডি কার্ড ফিতা সহ যখন তাকে দেখাই তখন হচ্ছে সে আমার আইডি কার্ডটা হাত থেকে টান দিয়ে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে সে হচ্ছে ওইখানে আইডি কার্ড কী করছে সেটা আর আমি বলতে পারলাম না। তো এরপরে মূলত হচ্ছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাদের আবার একটি বাকবিতণ্ডা তৈরি হয়, এবং আমি আইডি কার্ড ফেরত চাচ্ছি তাদের কাছে। এমন সময় আমার কলিগ আরেকজন আমাকে আবার টান দিল, বলে যে আপনি এদিকে আসেন। তো এদিকে যাবো আর কি। এই সময় হচ্ছে ওনাদের জামাতের একজন নেতাই বোধ হয়, সে আর কি আমার কলার টি শার্টের কলার ধরে টান দিয়ে বলতেছে আমাকে ফেসিস্টের দোষর আখ্যা দিয়ে প্রথম হচ্ছে আমার শার্টের কলার ছিঁড়ে ফেলে হচ্ছে আমাকে মারধর করলো প্রথম পর্যায়ে, চড় থাপ্পড় এগুলো দিছে। এরপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তারা আমার উপরে প্রথমবার আক্রমণ করার পর আমি দ্বিতীয়বার হচ্ছে ওখান থেকে সরে এসে আমি গণমাধ্যমের সামনে কথা বলছিলাম। অনেকগুলো বেসরকারি গণমাধ্যম ছিল, এবং একটি পর্যায়ে আমরা দেখলাম ওখানেও এসেও ওখানে আমার টান দিয়ে আমাকে নিয়ে যায় মাটিতে ফেলে এরপরে হচ্ছে মব করে আমার উপরে তারা একটা হামলা করছে। এই হামলায় হচ্ছে আমার এই যে বাম হাতের বেশ কয়েকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নাক ফেটে গেছে, এবং নাকে হচ্ছে এখনও ব্যথা আছে, কথা বলতে কষ্ট হচ্ছে আর কি, এরকম একটা পরিস্থিতি আমার। আর এরপরে হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে যাই। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে, নেওয়ার পরে হচ্ছে কিছু ট্রিটমেন্ট এবং কিছু ঔষধ লিখে দিছে, যেগুলো হচ্ছে এখনও কেনা হয়নি, এবং হাসপাতাল থেকে বলা হয়েছে যে 8 ঘন্টার আগে যাতে কোনো ধরনের মেডিসিন না নেওয়া হয়।